ফেরেশতারা তার জন্য জাহান্নামের মধ্যে আগুনের বিছানা তৈরি করে নাও, যার বর্ণনা আল্লাহ সূরা আ'রাফের 41 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন বান্দা তুমি কি নিয়ে এসেছো, বান্দা বলবে আল্লাহ আমি কিছু নিয়ে আসি নাই। আল্লাহ বলবেন ও ফেরেশতারা তার জন্য জাহান্নামের মধ্যে আগুনের বিছানা তৈরি করে নাও। সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠদের জন্য জাহান্নামে আগুনের বিছানা তৈরি করে দেওয়া হবে। শুধুমাত্র আগুনের বিছানা তৈরি করে দেওয়া হবে তা না, ওই বিছানার উপর যে চাদরটা থাকবে ওই চাদরটাও হবে আগুনের। শুধুমাত্র আগুনের বিছানা হবে তা না, আল্লাহ সূরা কাহফের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, নারান আহাতা বিহিম সুরাদিকুহা। বিছানা যদি তৈরি করতে হয় তাহলে একটা কামরার দরকার পড়ে, একটা রুমের দরকার পড়ে, একটা হুজরার দরকার পড়ে। আল্লাহ বলেন তার জন্য একটা হুজরা বানানো হবে, সেটা হবে আগুনে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا. قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبة الشاتي دروس شريف পড়ি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. জবান খুলে পড়ি আল্লাহর জিকির করি। আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হবে, মাগফিরাতের ঘোষণা হবে। সেই জন্য অন্তর থেকে আল্লাহকে স্মরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জুড়ে পড়ি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিলপাড়া সরকার বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৭ম বার্ষিক আত্মশুদ্ধিমূলক ইসলাহি দোয়া ও মাহফিলের চলমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি
আমার সামনে উপস্থিত মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, সমবয়সী প্রাণের যুবক ভাইরা, আগামী দিনের জাতির কর্ণধার আজিজ তালাবা হযরত বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে আমাদেরকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে জিকরুল্লাহর মজলিসে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করলেন। সেই জন্য আমরা খুশি না বেজার? যারা বলেন নাই বোঝা গেল ওরা খুশি। আবারও বলতে চাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে ভালোবেসে জান্নাতের বাগানে খোলা আকাশের নিচে সামিয়ানার নিচে আসার এবং বসার মতো তৌফিক আর যোগ্যতা যিনি দান করলেন তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ যদি কাউকে তৌফিক না দেয়, সে কখনো আল্লাহর কাজ করতে পারে? আল্লাহ সুস্থ রেখেছেন আপনার আমার মতো হাজার মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, চেষ্টা করতেছে আপনাদের মাহফিলে আসার জন্য, কিন্তু তার শরীর অবশ হয়ে গেছে। সে হাঁটতে পারে না, হাঁটু নিয়ে দাঁড়াতে পারে না, কোমরের ভেতায় কাতর হয়ে চিৎকার করতেছে। সে আসতে চাইলেও আসতে পারবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই তৌফিকটুকু দান করলেন, তার নাম কি? সেই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা আসতে পেরেছি, আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা বলতে হয়, আল্লাহর নিয়ামত পাওয়ার পর বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, আল্লাহ বলেন ইন্না শব্দ ব্যবহৃত হয় তাকিদের জন্য। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, বান্দা নিশ্চয় আমি আল্লাহ তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করব। সেই জন্য যেই আল্লাহ আমাদেরকে সুস্থতা দিলেন, যেই আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, আসার মতো সময় দিলেন, বসার মতো তৌফিক দিলেন, সেই আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই মালিকের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব কিনা? আরো জোরে বলেন। সেই জন্য আবারও মালিকের শুকরিয়া আদায় হিসাবে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আর ভূমিকার দিকে যাব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে আল্লাহ ঘোষণা করতেছেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। আল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে কুফরি করেছে, যে সমস্ত লোক আল্লাহর সাথে কুফরি করেছে, তাদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। এর অর্থ দাঁড়ায়, আল্লাহ আসলে আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। কিসের জন্য? যার বর্ণনা আল্লাহ সূরা জুমার 56 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ।
আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে কম বেশ 18,000 মখলুকাত সৃষ্টি করেছি। আমি আল্লাহর ইবাদতের জন্য মাত্র 2 জাতিকে সিলেক্ট করেছি, নির্বাচিত করেছি। তার মধ্যে 1% জাতি হলো মানুষ, আর দ্বিতীয় পার্সন হলো জিন। এই 2 জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে কুফরি করে তাদেরকে আল্লাহ জাহান্নামের দিকে তাড়িয়ে দিবেন। এর অর্থ দাঁড়ায়, বান্দা তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি আমি আল্লাহর কুফরি করার জন্য নয়, আমি আল্লাহর ইবাদতের জন্য। আর যখন তুমি কুফরি করবা তখন আমি আল্লাহ তোমার ঠিকানা হিসেবে জাহান্নামে তোমাকে দান করব। নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে বোঝা দরকার জাহান্নাম কোন জিনিসের নাম। তাফসীর কারকরা লিখেন, জাহান্নাম হলো চির দুঃখ, কষ্ট, পেরেশানি, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, লজ্জা, শরম, দুঃখ, দুর্দশা, হতাশ, নিরাশা, আযাব, গজব ও অসন্তোষের চিরস্থান হলো জাহান্নাম। জাহান্নাম আগুন আর আগুন। জাহান্নামের ডানেও থাকবে আগুন, জাহান্নামের বামেও থাকবে আগুন, জাহান্নামের উপরেও থাকবে আগুন, জাহান্নামের নিচেও থাকবে আগুন, জাহান্নামের চতুর্দিকে থাকবে আগুন আর আগুন। যেই জায়গার মধ্যে শান্তির কোনো লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না, ওই জায়গার নাম হলো জাহান্নাম। যেই জায়গার মধ্যে শান্তির কোনো আশা করা, কথা বুঝেননি আমার, যেই জায়গার মধ্যে শান্তির লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না, ওই জায়গার নাম হলো জাহান্নাম। জাহান্নামের চতুর্দিকে থাকবে শুধু আগুন আর আগুন। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন সমান না বেশ কম আছে? কেমন বেশ কম? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আল্লাহর নবী বলেন, নারাকুম হাযিহি জুজআম মিন 70 জুজআ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। তাহলে দুনিয়ার সাধারণ দেশলাইয়ের আগুন যদি আমাদের সহ্য হয় না, দুনিয়ার আগুনের মধ্যে আমাদের হাত রাখলে হাত পুড়ে ছাই হয়ে যায়, আমাদের বডির মধ্যে লাগলে বডিটা ছাই হয়ে যায়, আমাদের বাড়ি ঘরে লাগলে বাড়ি ঘর ছাই হয়ে যায়, আমাদের বিল্ডিং বালাখানার মধ্যে লাগলে বিল্ডিং বালাখানা ছাই হয়ে যায়। দুনিয়ার আগুনের যদি এত তীব্র পাওয়ার হয়, যেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার হবে, সেই আগুনের পাওয়ারটা কেমন হবে? গত কয়েকদিন আগে দেখছেন বরগুনা একটা লঞ্চ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, হয়েছে কিনা ইন্টারনেটে দেখছেন? চিন্তা করছেন চতুর্দিকে পানি আর পানি। লঞ্চ কি শুকনার মধ্যে চলে? রাস্তা দিয়ে চলে না নদী পথে চলে? আরো জোরে বলেন, কোন পথে চলে? নদী পথে। পানি না মাটি? চতুর্দিকে পানি। এরপর লঞ্চের মধ্যে আগুন লেগে 40-এর উপরে মানুষ দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। চতুর্দিকে পানি
কিনা? চিন্তা করছেন? চতুর্দিকে পানি, যেই পানির ক্ষমতা হলো আগুনকে নিভানোর, কিন্তু চতুর্দিকে পানি আছে, কিন্তু আগুনকে এই পানি নিভাতে পারে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার আগুনের তীব্রতা যদি এত বেশি হয়, চতুর্দিকে পানি থাকার পরেও ওই আগুনটাকে নিভানো যায় না। জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের 69 গুণ বেশি তীব্রতা আর পাওয়ার। সেই আগুন তুমি নিভাবে কি দিয়ে? চিন্তা করেছে কোনদিন? পানির মিডিলে থাকার পরেও লঞ্চের আগুন নিভানো যায় না। ইন্টারনেটে দেখলাম একটা, আপনারা কি বলেন, আমরা বলি বোল, বাসন, একটা বাসনের মধ্যে টাকার বান্ডিল রাখছে, জলে পুরে ছাই হয়ে গেছে। এখান থেকে শিক্ষা নাও, যেই টাকার পিছনে তোমার 24টা মুহূর্ত ব্যয় করো, যেই টাকার পিছনে তোমার জীবন যৌবন নিঃশ্বাস করে দাও, যেই টাকার জন্য তোমার মাথার ঘাম পায়ের তলায় পৌঁছে দাও, সেই টাকা জলে ছাই হয়ে যায়। সেই নৌকা পানির মিডিলে থাকার পরেও জলে ছাই হয়ে যায়, কিন্তু ওই আগুন থেকে বাঁচার কোনো উপায়। এখান থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়ার অনেক কিছু। এই জন্য দুনিয়ার আগুন যদি আমাদের সহ্য না হয়, জাহান্নামের আগুনের তীব্রতা হবে অনেক অনেক বেশি। সেই আগুন আমরা কি করে সহ্য করব? দুনিয়ার অপমান থেকে বাঁচার জন্য আমরা অনেক চেষ্টা করি, অনেক তদবির করি। আমি কোন একটা অন্যায় করে ফেলেছি, যাতে আমার ওই অন্যায়টা কারো কাছে ধরা না পড়ে, সেই জন্য আমি অনেক তদবির করি, চেষ্টা করি। আছে নাই? আমার কথা মনে হয় বুঝেন না নাকি? দুনিয়াতে যখন আমি কোন অন্যায় কাজ করে ফেলি, ওই অন্যায় কাজকে দেখে রাখার জন্য অনেক চেষ্টা সাধনা করি, কিন্তু দুনিয়ার জগতে থাকাকালীন আমি যত গুনাহ করেছি, অন্যায় করেছি, পরকালের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তোমার গোপন বিষয়গুলো প্রকাশ করে দিবেন, সেই দিন তুমি কি দিয়ে তোমার ওই গোপন বিষয়গুলো থেকে বাঁচবে? একটাবার চিন্তা করে দেখেছো? যার বর্ণনা আল্লাহ কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা তারিকের 9 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তোমার গোপন বিষয়গুলো প্রকাশ করে দেওয়া হবে। তুমি রাতের অন্ধকারে অন্যায় করেছো, গুনার কাজ করেছো, দিনের আলোতে তোমার শক্তির দাপটের কারণে তুমি অন্যায় করেছো, কিন্তু দুনিয়ার গোপন বিষয়গুলো প্রকাশ করা হবে। তুমি রাত্রিকালে কোন গুনাহ করেছো, দিনের বেলা কোন গুনাহ করেছ, মানুষের সামনে প্রকাশ্যে কোন গুনাহ করেছ, মানুষের চোখের আড়ালে তুমি কোন গুনাহ করেছ, সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রকাশ করে দিবেন। শুধু প্রকাশ করে দিবেন তা না, প্রতিটা মানুষের আমলনামা তার হাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা।
কিয়ামতের ময়দানে যখন বান্দা তোমার হাতে আমলনামা দেওয়া হবে আর বলা হবে তুমি তোমার আমলনামা পাঠ করো, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পাঠ করো। সেই দিন তুমি তোমার আমলনামা পাঠ করবে। আল্লাহ বলেন বিচারের জন্য ওই দিন তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট। এরপর আল্লাহ ঘোষণা করেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন বান্দা যখন তার হাতে আমলনামা পাবে, মালি হাদাল কিতাব, আমলনামা পাওয়ার পরে বান্দা বলবে ইহা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে আমার ছোট্ট গুনাহটাও ছাড়া হয় নাই, বড় গুনাহটাও ছাড়া হয় নাই। এমন কোন কিতাব আমার হাতে দেওয়া হলো যেই কিতাবের মধ্যে আমার ছোট বড় কোনো গুনাহ ছাড়া হয় নাই। আরে বান্দা তুমি গুনাহ করেছো, সেই দিন তোমার কোন গুনাহ গোপন থাকবে না, সবগুলা প্রকাশ হয়ে যাবে। সেই দিন তো শুধুমাত্র কিশোরগঞ্জের মানুষ থাকবে তা না, শুধুমাত্র ঢাকা ডিস্ট্রিক্টের মানুষ থাকবে তা না, শুধুমাত্র সিলেটের মানুষ থাকবে তা না, শুধুমাত্র বাংলাদেশের মানুষ থাকবে তা না, তামাম পৃথিবীর মানুষগুলো থাকবে। আদম নবী থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত পর্যন্ত সেই মাঠের মধ্যে থাকবে। আর তোমার আমলনামা প্রকাশ পেয়ে যাবে। সেই দিন তোমার কি অবস্থা হবে বান্দা তুমি নিজেই চিন্তা করে দেখো। আল্লাহ ডাক দিয়ে বলবে লা আতাইতুকা ফাদ্দালতুকা আনআমতু আলাইকা, বান্দা আমি তোমাকে ধন দৌলত দিয়েছি, বান্দা আমি তোমাকে মান মর্যাদা দিয়েছি, বান্দা আমি তোমাকে আমার সীমাহীন অনুগ্রহ তোমার প্রতি পেশ করেছি। মাজা সানাআতু, বান্দা তুমি কি নিয়ে এসেছো? বান্দা বলবে খামারতুহু ওয়া তারাকতুহু আকতার মা কানা ফারজি'নি আতিকা বিকুল্লি। সেই দিন বান্দা জবাব দিবে ওগো আল্লাহ, দুনিয়াতে আমি অনেক ধন সম্পদ সঞ্চয় করেছিলাম, দুনিয়াতে আমি অনেক পুঁজি সংগ্রহ করেছিলাম, দুনিয়াতে আমি অনেক নেক আমল করেছিলাম, কিন্তু আমাকে পুনরায় আবার দুনিয়াতে যাওয়ার অনুমতি দেওয়া হোক। আমি দুনিয়াতে গিয়ে আমার সম্পূর্ণ পুঁজিগুলা নিয়ে আসব। আল্লাহ জিজ্ঞেস করবেন মাযা সানা'তু, বান্দা তুমি কি নিয়ে এসেছ? বান্দা বলবে ওগো রব্বুল জলিল, আমি আজকে কিছু নিয়েই আসতে পারি না। চিন্তা করছেন দুনিয়া থেকে আবার আসার সুযোগ পাওয়া যাবে? আপনারা কথা কন না, দুনিয়া থেকে আবার আসার সুযোগ পাওয়া যাবে? সেই দিন যদি তুমি সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মুনাজাত করো, তোমার মুনাজাত কবুল হবে না। তুমি যদি মালিকের কাছে চাও মালিক আমাকে পুনরায় দুনিয়াতে দাও, মালিক কি সেই দিন দিবে? এই জন্য বান্দা দুনিয়াতে যতদিন তুমি অবস্থান করো, হায়াত নামক নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছেন, এই নিয়ামতের তুমি কদর করো। ধন দৌলত আল্লাহ তোমাকে দিয়েছেন, এই ধন দৌলতের কদর করো। সুস্থতা আল্লাহ তোমাকে দিয়েছেন, সুস্থতার কদর করো। সেই দিন আল্লাহ চাইবেন বান্দা তোমাকে আমার এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, কি নিয়ে আমার দরবারে হাজিরা দিলা? বান্দা বলবে ওগো মালিক কিছু
নিয়েই আসিনি। আল্লাহ বলবেন কিছু যেহেতু নিয়ে আসো নাই, ও ফেরেশতারা তার জন্য জাহান্নামের মধ্যে আগুনের বিছানা তৈরি করে নাও। যার বর্ণনা আল্লাহ সূরা আ'রাফের 41 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন বান্দা তুমি কি নিয়ে এসেছো, বান্দা বলবে আল্লাহ আমি কিছু নিয়ে আসি নাই। আল্লাহ বলবেন ও ফেরেশতারা তার জন্য জাহান্নামের মধ্যে আগুনের বিছানা তৈরি করে নাও। সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠদের জন্য জাহান্নামে আগুনের বিছানা তৈরি করে দেওয়া হবে। শুধুমাত্র আগুনের বিছানা তৈরি করে দেওয়া হবে তা না, ওই বিছানার উপর যে চাদরটা থাকবে ওই চাদরটাও হবে আগুনের। শুধুমাত্র আগুনের বিছানা হবে তা না, আল্লাহ সূরা কাহফের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, নারান আহাতা বিহিম সুরাদিকুহা। বিছানা যদি তৈরি করতে হয় তাহলে একটা কামরার দরকার পড়ে, একটা রুমের দরকার পড়ে, একটা হুজরার দরকার পড়ে। আল্লাহ বলেন তার জন্য একটা হুজরা বানানো হবে, সেটা হবে আগুনে। মুসলমান ভাইরা আমার, জাহান্নামীদের পাপিষ্ঠদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে বিছানা দিবেন আগুনে, বিছানা চাদরটাও দিবেন আগুনে। যেই বিছানা যেই ঘরের মধ্যে রাখা হবে, হুজরার মধ্যে রাখা হবে, ওই কামরাটাও দিবেন আগুনের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকার 42 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, শুধু হুজরা আর কামরার বিছানা চাদর আগুনে দেওয়ার পরে শেষ না, বান্দা পাপিষ্ঠকে যখন পান করানো হবে উত্তপ্ত গরম পানি তাকে পান করতে দেওয়া হবে। ফি সামুমিন ওয়া হামিম, উত্তপ্ত গরম পানি তাকে পান করতে দেওয়া হবে। শুধুমাত্র উত্তপ্ত গরম পানি তাকে পান করতে দেওয়া হবে তা না, ওই বান্দা তার মাথার মধ্যে প্রজ্বলিত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। যার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 19 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, কুত্তিআত লাহুম থিয়াবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন জাহান্নামীদের মাথার মধ্যে উত্তপ্ত গরম পানিও ঢেলে দেওয়া হবে। শুধু গরম পানি ঢেলে দেওয়া হবে তা না, জাহান্নামীদেরকে বসা উত্তপ্ত রক্ত, উত্তপ্ত পুজ মিশ্রিত উত্তপ্ত গরম পানি তাদেরকে খাওয়ানো হবে। যার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 16 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সেই দিন জাহান্নামীদেরকে পোজ মিশ্রিত পানি তাদেরকে পান করানো হবে। আর ওই পানিগুলা তারা ডুক গিলে পান করবে। ইয়াতাজাররাউহু ওয়া লা ইয়াকাদু ইউসিগু। সেই দিন ওই পানি তাদের গলায় প্রবেশ করতে অনেক যন্ত্রণা ভোগ করবে, অনেক যন্ত্রণা ভোগ করবে। প্রথম নম্বর জাহান্নামীদেরকে জাহান্নামে উত্তপ্ত গরম আগুনের বিছানা দেওয়া হবে, আগুনের বিছানা চাদর দেওয়া হবে, আগুনের কামরা দেওয়া হবে, উত্তপ্ত গরম পানি পান করানো হবে। তাদের মাথার
মধ্যে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, পুজ মিশ্রিত পানি তাদেরকে পান করানো হবে। শুধু তাই না, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা জাহান্নামের মধ্যে থাকাকালীন অবস্থায় বান্দার পেটের মধ্যে খিদা লাগবে। খিদা লাগার পরে সে মালিকের কাছে ভক্ষণ করতে চাইবে। ওগো মালিক, আমার পেটের মধ্যে খিদা লেগেছে, আমি খেতে চাই। মালিক বলবেন, ফেরেশতা যা যা যা, জাহান্নামীদের জন্য আমি আল্লাহ দুইটা ফল রেখেছি, একটার নাম হলো যাক্কুম, আরেকটার নাম হলো বারি'। যার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যেই ফল খাওয়ানো হবে সেই ফলের নাম হলো দরি, আর ওই দরি ফল তাদের কোনো উপকারে আসবে না। আর এটা হবে কাঁটাযুক্ত ফল, আর ওই ফল ভক্ষণ করার পরে না তাদের পেটের খিদা নিবারণ হবে, না তারা শান্তি পাবে। শুধুমাত্র দরি নামক ফল খাওয়ানো হবে তা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, জাহান্নামীদেরকে, ও জাহান্নামীরা, তাদেরকে যাক্কুম নামক একটা ফল তাদেরকে ভক্ষণ করাও। যাক্কুম নামক ফলটা